হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি মানকচু বাটা। বন্ধুরা, এই মানকচু বাটা খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এই ভর্তাটা তো তোমরা জানো, যে কোনো ভর্তাই ভালো লাগে খেতে, আর মানকচু ভর্তাটা তো দারুণ খেতে লাগে। আর আমার এই পদ্ধতিতে বানালে একদমই গলা কুটকুট করবে না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়েছি একটা শিলপাটা, আর যে কোনো ভর্তা শিলপাটাতেই খুব ভালো হয়। নিয়েছি এখানে শুকনো লঙ্কা ভাজা, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ভাজা। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কায়ও করতে পারো, আবার শুকনো লঙ্কায়ও করতে পারো, আর ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে। এটা কালো ছোট ছোট সেই সর্ষেগুলো, এগুলো খেতে খুব ভালো লাগে, দিতেও হয় না। তাই আমি আমার পরিমাণ মতো সর্ষে নিয়ে নিলাম, আর দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা। আর আমার লাগবে এখানে মানকচু, এটা পুড়িয়ে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এই আমার ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর লাগবে একটু সর্ষের তেল, ওটা আমি পরে ইউজ করব। আর এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, সর্ষে এটাকে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা। যতক্ষণ না মিহি পেস্ট হয় ততক্ষণ আমি বারবার করে বাটতে থাকবো। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো, আর যে কোনো ভর্তা বন্ধুরা শিলপাটাতে করলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা মিক্সিতেও করতে পারো, কিন্তু মিক্সিতে করতে গেলে দেখবে একটু জলের প্রয়োজন হয়, না হলে বাটাটা খুব বেশি একটা স্মুথ এবং ভালো হয় না। যাদের শিলপাটা নেই তারা তো করবেই, এরকম কিছু করার নেই। কিন্তু যত ভর্তা আছে সব শিলপাটাতেই দারুণ হয় খেতে। দেখো, আমার বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে পেস্ট করব বন্ধুরা। একদম মিহি পেস্ট করে নেব, কারণ কচুটা দেওয়ার পর আর অত মিহি পেস্ট হবে না। এগুলো কচুটা একটু আঠালো ভাব থাকে, তাই আমি এখন এই পেঁয়াজটা, এই সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, নুন সব কিছুর সঙ্গে এই মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এটা আমি বন্ধুরা যত ভালো করে পেস্ট করবে বাটাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তাই এটাকে সবার আগে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর যদি তোমরা মিক্সিতে করো সেক্ষেত্রেও এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবে, কারণ কচুটা দেওয়ার পরে কিন্তু এইগুলো আর ভালো পেস্ট হবে না। আমি বারবার করে এটাকে আমি অনেকবার, দেখো অনেকবার করে পেস্ট করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যতক্ষণ না মিহি পেস্ট হবে ততক্ষণ এটাকে পেস্ট করে নেব বন্ধুরা, তবেই বাটাটা খেতে খুবই টেস্টি হবে। দেখো, আমার বাটা হয়ে গেছে। আমি আরও ভালো করে পেস্ট করে নেব। যত ভালো করে পেস্ট করবে ততই খেতে ভালো লাগবে বন্ধুরা। আর এখন আমি ইউজ করব কচুটা। আমার বাটাটা সম্পূর্ণ হয়ে গেছে মিহি করে, আমি এখন কচুটা ইউজ দেব। এখন কচুটা ওই মশলার সঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা। কচু তো পুড়িয়ে নিয়েছি, তাই গলা কুটকুট করার কোনো ভয় নেই বন্ধুরা। তোমরা যদি কেউ গলা চুলকানোর ভয়ে খেতে না চাও, অবশ্যই কচুটাকে একটু পুড়িয়ে নেবে, দেখবে একদমই গলা কুটকুট করবে না। অনেকে কাঁচা কচুও বেটে খায়, আমি আজকে পোড়ানোটা দেখালাম, অন্য কোনো দিন হয়তো কাঁচাটাও দেখাবো। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। শুকনো ভাতে, গরম ভাতের মধ্যে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে, দারুণ টেস্টি হয়। আর আমি সর্ষে দিয়ে এইভাবে কচু বাটলে তো খুব ঝাঁঝালো হয়, একদম নাক জ্বালা করে, এতটা ঝাঁঝালো হয়, দারুণ খেতে হয়। আমার বাড়ির সবার খুব পছন্দের, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির তো খুব পছন্দ এটা।
আমি বাড়ি আসলেই ওনাদের আমি এইভাবেই করে দেই এবং যাওয়ার সময় অনেকটা করে দিয়ে যাই যাতে 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারে। আর কচুটা দেওয়ার পর খুব বেশি বাটার দরকার নেই বন্ধুরা, 2-3 বার দিলেই একদম মিহি, ওটার সঙ্গে মিহি পেস্ট হয়ে যাবে। যতক্ষণ না দেখবে একদম চটচটে আঠালো একটা পেস্টে পরিণত হচ্ছে, ততক্ষণ বাটতে হবে যাতে কচুটা একদম মিহি পেস্ট হয়ে যায়। দেখো আমার প্রায় মিহি পেস্ট হয়ে গেছে, এবার দিলেই আমার হয়ে যাবে। খুব সুন্দর একদম চটচটে আঠালো একটা ডোতে পরিণত হবে বন্ধুরা, তবেই বুঝবে বাটাটা একদম কমপ্লিট। গরম ভাতে এই বাটাটা থাকলে বন্ধুরা আর কিছু না হলেও পুরো ভাতটা খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয় এই কচু বাটা। কাঁচা কচুতে অনেক সময় ভয় থাকে বন্ধুরা, গলা কুটকুট করে, কিন্তু এভাবে পুড়িয়ে বাটলে একদমই গলা কুট করবে, নির্ভয়ে তোমরা খেতে পারো। দেখো আমার বাটাটা হয়ে গেছে, এখন আমি ইউজ করব কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই ইউজ করবে, বাটার যদি অথেন্টিক টেস্ট আনতে চাও অবশ্যই কাঁচা তেল ইউজ করবে। দেখো একদম চটচটে আঠালো একটা ডোর মতো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি দেওয়ারও দরকার নেই বন্ধুরা, দেখো আমি দিলাম যেমন, ওটা তোমাদের কম বেশি করে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যেরকমই ঝাল খাও, আমি বলবো বাটার টেস্ট আনতে গেলে যে যতটাই ঝাল খাও তার থেকে একটু বাড়িয়ে দেবে, দেখবে এই বাটাটা খেতে কত টেস্টি হয়। এমন নয় যে আমি যতটা দিয়েছি তোমাদেরও ততটা দিতে হবে, যার যার পরিমাণ মতো দেবে, তার থেকে একটু বাড়িয়ে দেবে, দেখবে এই বাটাটা কত টেস্টি লাগে খেতে। এটা তো শুকনো পাতে গরম ভাতে অল্প একটু নিয়েই খেতে হয়, খুব বেশি তো নিতে হয় না। দারুণ খেতে হয় বন্ধুরা, দারুণ, একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। আমার একদম কমপ্লিট বাটা বন্ধুরা রেডি। দেখো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। সরি বন্ধুরা, একটু খেয়ে দেখাতে পারলাম না আমি। দারুণ খেতে হয়, দারুণ, অসম্ভব টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি, গরম ভাতে এটা পেলে আর কিছুই লাগবে না বন্ধুরা, এতটাই টেস্টি হয় এই কচু বাটা। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই মান কচু বাটা, লোভনীয় লাগছে কিনা বলো। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য।